তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন সেরা বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিতে চাইছে। তো কোচ অস্কার ব্রুজনও চাইছে এই প্লেয়ারকে ছেড়ে দিতে। তো কোন প্লেয়ারকে ছাড়তে চাইছে ইস্ট বেঙ্গল ক্লাব, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি, তো যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচটা কিন্তু 1-1 গোলে কিন্তু ম্যাচটা কিন্তু ড্র হলো। তো ইস্ট বেঙ্গলের জন্য এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, তো তোমরা সকলেই জানো। তো যদি ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিততে পারতো ঘরের মাঠে, তাহলে কিন্তু টপ 6-এ ওঠার সুযোগ কিন্তু থাকতো ইস্ট বেঙ্গলের কাছে। তো সেই সুযোগটা কিন্তু আর থাকলো না ইস্ট বেঙ্গলের কাছে। তো 1-1 গোলে ড্র করে আইসিএল থেকে কিন্তু বিদায় নিল ইস্ট বেঙ্গল ক্লাব। তো অনেক দর্শকই চেয়েছিল হয়তো এই ম্যাচটা ইস্ট বেঙ্গল জিতবে ঘরের মাঠে, তো সেটা কিন্তু আর হলো না। তো আবারও কিন্তু দর্শকদের হতাশা কিন্তু দেখতে হলো। তো হতাশা হয়ে কিন্তু বাড়ি ফিরতে হলো ইস্ট বেঙ্গলের দর্শকদের। তো স্বপ্ন কিন্তু থেকে গেল টপ 6-এ ওঠার ইস্ট বেঙ্গল সমর্থকদের। তো মেসির গোলে কিন্তু প্রথমে এগিয়ে থাকে ইস্ট বেঙ্গল ক্লাব। তো সেকেন্ড হাফে শেষের দিকে গিয়ে নিশু কুমারের হ্যান্ডবল থেকে পেনাল্টি থেকে গোল করে সুনীল ছেত্রী। তো গোল করে ম্যাচটা কিন্তু 1-1 গোলে কিন্তু ড্র করলো বেঙ্গালুরু এফসি। সম্পূর্ণ ম্যাচটা জুড়ে কিন্তু ইস্ট বেঙ্গল রাজত্ব কিন্তু করেছে। তো বেঙ্গালুরু এফসি থেকে ইস্ট বেঙ্গল যথেষ্ট কিন্তু ভালো খেলেছে। তো ভালো খেলে জয়ের মুখটা কিন্তু দেখতে পারলো না ইস্ট বেঙ্গল ক্লাব। তো নিশু কুমারের একটা ভুলের জন্যই কিন্তু ইস্ট বেঙ্গলকে টপ 6-এ কিন্তু উঠতে পারলো না। তো টপ 6-এ থেকে কিন্তু সিটকে গেল ইস্ট বেঙ্গল ক্লাব। তো নিশু কুমারের কাছ থেকে এটা কিন্তু কখনোই কিন্তু আশা করেনি দর্শকরা, যে নিশু কুমার এই গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম খেলবে। আইএসএলে যতগুলো ম্যাচ হেরেছে ইস্ট বেঙ্গল, সব ডিফেন্সের জন্য কিন্তু হেরেছে। তো তোমরা সকলেই জানো। তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স একদমই কিন্তু দুর্বল। তো নিশু কুমার এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সিকে একদমই কিন্তু বাজে খেলছে। তো প্রতিটা ম্যাচে হয় নিশু কুমারের পায়ের ফাঁকা দিয়ে বল নিয়ে যাচ্ছে অন্য দলের প্লেয়াররা, অনেক সময় সামনে দিয়ে বল নিয়ে যেয়ে গোল করছে। তো প্রতিটা ম্যাচে এরকমই কিন্তু হচ্ছে। তো নিশু কুমারের ভুলের জন্য কিন্তু ম্যাচটা হারতে হলো ইস্ট বেঙ্গলকে। তো ইস্ট বেঙ্গল যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে রয়েছে। তো সেই ম্যাচটা হবে মার্চ মাসের 8 তারিখ। তো ইস্ট বেঙ্গলের কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো এখন এটাই দেখার বিষয় আইএসএলের শেষ ম্যাচটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কীরকম খেলে। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন সেরা বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিতে চাইছে। তো কোচ অস্কার ব্রুজনও এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না ইস্ট বেঙ্গল টিমে। তো সেই প্লেয়ারটা হলো দিমিত্রিয়ান ডিয়ামান্টাউস। তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাউসের খেলায় কিন্তু একদমই খুশি নয় কোচ অস্কার ব্রুজন। তো তাকে এবার কিন্তু ছেড়ে দিতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না ইস্ট বেঙ্গল টিমে। তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাউস এই সিজনে একদমই কিন্তু বাজে খেললো ইস্ট বেঙ্গলের জার্সিকে। তো যখন কেবিএফসিতে ছিল তখন প্রতিটা ম্যাচে হয় গোল করতো, না হলে অন্যের দ্বারাই কিন্তু গোল করাতো এই দিমিত্রিয়ান ডিয়ামান্টাউস। তো আগের দিমি আর এখনকার দিমির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সমর্থকরা যেটা আশা করেছিল দিমিত্রিয়ান ডিয়ামান্টাউসের কাছ থেকে, তো সেটা কিন্তু এই মরশুমে কিন্তু দিতে কিন্তু পারলো না। একদমই কিন্তু হতাশাজনক কিন্তু পারফরমেন্স করলো দিমিত্রিয়ান ডিয়ামান্টাউস। তো আইএসএলের যতগুলো ম্যাচ হয়েছে, তো সব ম্যাচে কিন্তু দিমিত্রিয়ান ডিয়ামান্টাউস ইস্ট বেঙ্গলের প্রথম একাদশে কিন্তু খেলে। তো একদমই কিন্তু ভালো খেলতে পারলো না এই মরশুমে দিমিত্রিয়ান ডিয়ামান্টাউস। তো শুধু হতাশাই কিন্তু দেখালো দর্শকদের। তো কোচ অস্কার ব্রুজন চাইছে এই প্লেয়ারকে ছেড়ে দিতে, তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না। তো ম্যানেজমেন্টের কাছে দিমিত্রিয়ান ডিয়ামান্টাউসের কিন্তু বদলি চাইলো কোচ অস্কার ব্রুজন। তো এখন এটাই দেখার বিষয় ম্যানেজমেন্ট কোচ অস্কার ব্রুজনকে দিমিত্রিয়ান ডিয়ামান্টাউসের বদলি হিসেবে অন্য কোনো প্লেয়ার এনে দেয় নাকি, এখন এটাই কিন্তু দেখার বিষয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই দিমিত্রিয়ান ডিয়ামান্টাউসকে ছাড়লে ভালো হবে নাকি রাখলে ভালো হবে, অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার মতে দিমিত্রিয়ান ডিয়ামান্টাউসকে ছেড়ে দেওয়াই উচিত। তো তাকে ছেড়ে দিয়ে ভালো মানের প্লেয়ার আনা দরকার ইস্ট বেঙ্গল টিমে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যতটুকু আপডেট
পেয়েছি, তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।